মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, তুমি তো আমার পালক পুত্র, মুতার ময়দানে তোমাকে যাইতে হবে এবং সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সুতরাং তুমি এখন যাও, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি দোয়া নিয়ে আসো। এবং জাফর ইবনে আবু তালেবকেও বললেন, তোমার স্ত্রী পুত্রর কাছে যাও, চলে যাও, গিয়ে দোয়া নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে রওহাকেও বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, গিয়ে বলো জিহাদের ময়দানে আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। এইবার আল্লাহর নবীর কথা শুনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে হাবিব, আপনি তো আমার বাবা আর আমার মা হলো আয়েশা সিদ্দিকা। আপনি যখন আমাকে সেনাপতির দায়িত্ব দিতে চেয়েছেন, আমার মা আয়েশা ঘরে বসে এই সিদ্ধান্ত শুনেছেন। জোরে বলি আল্লাহু আকবার। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, এইবার বারান্দায় গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে স্ত্রীকে সালাম দিয়েছেন। বলতেছেন, ও প্রাণপ্রিয় স্ত্রী, তুমি বাসার মধ্যে যদি থেকে থাকো তাহলে আমার কাছে একটু চলে আসো। মর্মান্তিক ঘটনা, ও মুরব্বিয়ান ইকরাম, ও যুবক ভাই, যদি মনোযোগ দিয়ে শোনেন, ইসলাম কোথা থেকে আসছে, ইসলাম কিভাবে আসছে, ইসলামের মর্যাদা কেন বেড়েছে, ইনশাআল্লাহ জানতে পারবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এইবার জাফর ইবনে আবু তালেব, নবীজির আপন চাচা, এইবার চাচাতো ভাই, এইবার তিনি তিনার স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে চলে দিয়ে সালাম যখন দিলেন, স্ত্রীকে সালাম দেওয়ার পর স্ত্রীর কাছে এসে সালামের উত্তর নিলেন। এখন স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি রুমের মধ্যে আসবেন, ঘরের মধ্যে আসবেন, তা না করে বারান্দায় কেন দাঁড়ায় আছেন, বারান্দায় কেন দাঁড়ায় আছেন, এইটা তো মেনে নেওয়া যায় না। জাফর ইবনে আবু তালেব বলতেছেন, ও প্রাণের বিবি, আমি তোমাকে একটা ভাবলাম, যেন এমন মৃত্যু যদি আমার হইতো তাহলে আমি যেন শাহাদাতের মৃত্যুর মর্যাদা পাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে রওহা এবং আবু উবাইদা তিনারা বলতেছেন, জাফর ইবনে আবু তালেবকে আমি সুন্দরভাবে কবরস্থ করলাম, জানাজা দিয়ে কবরের মধ্যে রাখলাম। রাত্রিবেলা আমি স্বপ্ন দেখতেছি আল্লাহর জান্নাতের মধ্যে জাফর ইবনে আবু তালেব ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে, সাহাবী জান্নাতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছেন। আল্লাহ তাআলা জাফরকে জিজ্ঞাসা করেছেন, ও জাফর, তোমাকে আমি জান্নাত দান করেছি, তুমি আর কি চাও আমার কাছে বলো। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আয় আল্লাহ, জান্নাত আমার কাছে শ্রেষ্ঠ। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত পেয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন, ও জাফর, তুমি কি চাও, জাফর তুমি কি চাও। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমার কিছুই দরকার নাই, আমার মনের ভিতরে শুধু তামান্না, আমার মনের ভিতরে শুধু আশা, আমার মনের ভিতরে শুধু আকাঙ্ক্ষা, আপনি যদি আমাকে দুনিয়াতে আরেকটি বার পাঠাইতেন তাহলে আমি ইসলামের জন্য আরেকটা বার জীবন দিয়ে আসতাম। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর
এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। ঠিক কিনা বলেন? পরে থাকবে কিনা? আপনি আমি চলে যাব, কিন্তু সবকিছু কি হয়ে যাবে? চলে যাবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? অবশেষে দিতে হবে পরপারে পারি, অবশেষে দিতে হবে পরপারে পারি। আধার কবরে রব একাকী আমি, আধার কবরে রব একাকী আমি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেহেরবানি করে একটু হাতগুলো উঁচু করেন, আমি বয়ান শেষ করে দেব। সকলের হাতগুলো একটু ইসলামের পক্ষে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ইসলাম আছে যেখানে, হক্কানি আলেম উলামা যেখানে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন।